শুধু মানুষ হত্যায় সাহায্যই নয়, কয়েক দশক ধরে আমেরিকার প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীরা নীরবে ইসরায়েলের প্রযুক্তি নির্ভর বর্ণবাদকে মদদ দিয়ে আসছে। ফিলিস্তিনের গাজা ইসরায়েলের গণহত্যায় সহায়তায় প্রচার যন্ত্র ব্যবহার করছে আন্তর্জাতিক এসব প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এতে গুগল সরাসরি কাজ করছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে। ইসরায়েলের বাহিনী গুগলের কাছ থেকে মুখ শনাক্ত করার প্রযুক্তি ব্যবহার করে গাজার যুদ্ধক্ষেত্রে ফিলিস্তিনিদের খুঁজে খুঁজে হত্যা করছে। 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। ওই দিন নিহত হয় অন্তত 1200 ইসরায়েলি। ইসরায়েল থেকে 2 শতাধিক নাগরিককে অপহরণ করে হামাস। এরপর থেকেই গাজায় ইসরায়েলের সশস্ত্র বাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্স IDF এর অভিযান চলমান রয়েছে। 13 মে পর্যন্ত ইসরায়েলের হামলায় প্রায় 35,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। নিউইয়র্ক ভিত্তিক ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন IBM থেকে ইসরায়েলের মানুষের জন্য বিশেষ ইটান পদ্ধতির উদ্ভাবন করেছে, যে পদ্ধতির মাধ্যমে ফিলিস্তিনের মানুষের যাবতীয় তথ্য সংরক্ষণ করে রাখছে ইসরায়েল। এর বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইনস্টাগ্রামের নিজস্ব বক্তব্য নীতিও ফিলিস্তিন পরিপন্থী। মানবাধিকার সংস্থার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফিলিস্তিনের পক্ষের বিভিন্ন পোস্ট ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে নামিয়ে ফেলা হয়। এমনকি ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্রের দাবির আন্দোলন সংক্রান্ত জায়নিস্ট শব্দের উপরও নিয়ন্ত্রণ আরোপের কথা ভাবছে মেটা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, ইউটিউব এবং চীনা মালিকানার টিকটকের বিরুদ্ধে ফিলিস্তিনপন্থী বক্তব্যের বিরুদ্ধে কড়াকড়ি আরোপ করতে দেখা গেছে। আর এসব কোম্পানিকে ফিলিস্তিনের বিপক্ষে অবস্থান নিতে যারা চাপ সৃষ্টি করছে তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলোর সরকার। নির্দেশনাগুলোতে বলা হচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ফিলিস্তিনের পক্ষে যায় এমন বক্তব্য যেন নিয়ন্ত্রণ করা হয়। হামাসের মতো বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীকে ইতোমধ্যেই নিষিদ্ধ করেছে এসব প্রযুক্তি প্রতিষ্ঠান। এসব কর্মকাণ্ডের কারণে বর্তমান সময়ের এসব প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে তুলনা করা হচ্ছে আধুনিক যুগের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে। আমেরিকার সাম্রাজ্যবাদী চিন্তার বিস্তার ঘটানোই যেখানে তাদের মূল কাজ। প্রতিদিনের বাংলাদেশ নিউজ ডেস্ক। Don't you cry, Palestina! Don't put your baby free, Palestina!